রিডিং রুম থেকে মিছিলে নেওয়ার 10 মিনিট পরেই লাশ হলেন ঢাকা কলেজের সবুজ। ঢাকা কলেজের ছাত্রাবাসে বসে অধ্যয়নকালে জোরপূর্বক কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নিয়ে সবুজ আলী নামের এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। পরে আবার নিহত ছাত্রকে ছাত্রলীগ কর্মী বলে প্রচারের ঘটনায় রাতভর উত্তাল ছিল ঢাকা কলেজ ক্যাম্পাস। এই ঘটনায় সাধারণ ছাত্রদের তোপের মুখে হল ছাড়তে বাধ্য হয়েছে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। মঙ্গলবার 16 জুলাই দিবাগত রাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। পরে হল সুপারে গিয়ে ছাত্রদের শান্ত করেন। এ সময় কলেজ প্রশাসনের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাধারণ ছাত্ররা। নিহত সবুজ আলী ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের অনার্সের ছাত্র এবং উত্তর ছাত্রাবাসের 205 নম্বর রুমের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলায়। ছাত্রাবাসের ছাত্ররা জানান, সবুজ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য করে সাধারণ ছাত্ররা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। রহমত নামে এই ঘটনায় জড়িত এক ছাত্রলীগ নেতাকে জোরপূর্বক হল থেকে বের করে দেয় ছাত্ররা। গভীর রাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে হল সুপার সহ কলেজ প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও চড়া হয় ছাত্ররা। এ সময় তারা অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে রহমত, জসিম, বিল্লাল, অলি সহ ছাত্রলীগ নেতারা ওই ছাত্রাবাসের সব ছাত্রকে বাধ্য করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নিয়ে যায়। সে সময় তারা রিডিং রুমে অধ্যয়নরত সবুজ আলীকেও জোরপূর্বক নিয়ে যায়। সায়েন্স ল্যাবে সাধারণ ছাত্র মনে করে ছাত্রলীগের কর্মীরাই তার উপর হামলা করলে সবুজ গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে মারা যায়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।